বন্যার পানি কমতে শুরু করলেও দুর্ভোগ কমেনি। আশ্রয় কেন্দ্রেও মিলছে না ঠাঁই। চলছে ত্রাণের জন্য হাহাকার। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের তীব্র সংকট। এখনো পানিবন্দী লাখ লাখ মানুষ। এদিকে আগামী 24 ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বন্যার ভয়াবহতায় মানবিক বিপর্যয়ে রয়েছে ফেনী। বন্যার পানি একদিকে কমলেও অন্যদিকে বাড়ছে। বুক সমান পানিতে এখনও তলিয়ে 6 উপজেলা। পানিবন্দী লাখো মানুষ ঘরবাড়ি ডুবে যাওয়ায় এখনও আশ্রয়কেন্দ্রে রয়েছেন। দুর্গম অনেক এলাকায় এখনও পৌঁছায়নি ত্রাণ। আজকে 6 দিন কারেন্ট নাই, খাওয়া খুব অসুবিধা। কোনো বাসায় কোনো তেরান আবতরিক পায় নাই, আর কেউ 5 বারও খাইছে, আর কেউ একবারও পায় না। লক্ষ্মীপুর জেলায় কোমর পানিতে যাতায়াত করছে বানভাসীরা। দেখা দিয়েছে সুপেয় পানি সংকট। প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। পানিবন্দী প্রায় 7.5 লাখ মানুষ। আমাদের ঘরের মধ্যে পানি উঠে গেছে। এখন আমরা অনুষ্ঠানে যাইতেছি থাকার জন্য, বাচ্চা কাচ্চা নিয়ে। পানি ঘরের ভিতরেও খাটটা সব তলাই গেছে। এখন আমরা চলে যাই মালসাবানা লই অন্য জায়গায়। গত 24 ঘন্টায় অতিরিক্ত বৃষ্টির ফলে নোয়াখালীতে পানি বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত জোয়ারের স্রোতে কোম্পানিগঞ্জ মুছাপুর স্লুইস গেট ভেঙে যায়। লাখো মানুষ এখনো পানিবন্দী। মাইক্রোফাইবার কটনের তৈরি ক্লিন মপ, যা ঘরের ফ্লোরকে করে ঝকঝকে পরিষ্কার। ক্লিন ফ্লোর মপ, সহজেই পরিষ্কার। কুমিল্লায় উজানের ঢলে তীব্র স্রোতে গোমতী নদীর বাঁধ ভেঙে জেলার 14টি উপজেলা প্লাবিত হয়েছে। ফলে প্রতিদিন নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। লোকালয়ে হু হু করে ঢুকছে পানির জল। 24 ঘন্টার মধ্যে ফেনী সহ অন্যান্য জেলায় বন্যা পরিস্থিতির উন্নতি হওয়ার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে মঙ্গলবার থেকে কমে আসবে বৃষ্টির পরিমাণ বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কুশিয়ারা নদীর অমল শীত পয়েন্ট সেটা বিপদসীমার 2 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটা আজকের মধ্যে নেমে যাবে আমরা আশা করছি। এবং কুমিল্লার গোমতী নদী রয়েছে, সেটা বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সেটা আগামী 48 ঘন্টার মধ্যে আমরা আশা করছি বিপদসীমার নিচে নেমে আসবে। এবং এই লঘুচাপের প্রভাবে কিন্তু সারা দেশে কিন্তু অনেক বৃষ্টি, সারা দেশে বলতে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিটা বেশি হয়েছে। এই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে এবং এটা 16 থেকে 22 তারিখ পর্যন্ত মোটামুটি বৃষ্টিটা হয়েছে। মৌলভীবাজারে গত 3 দিন ধরে বৃষ্টিপাত না হওয়ায় জেলার বন্যা পরিস্থিতি অনেকটা উন্নতি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।